রাইসা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা তোমরা? জি আন্টি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক এটা আছে। কি? আমরা 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ শিখছি, তাই না? জি, 3 আলিফ মাদ কয় প্রকার বলো তো রাইসা? 3 আলিফ মাদ। এটা হচ্ছে গিয়ে মাধ্যম মুনফাসিল, আর এটা হচ্ছে মুনফাসিল। 3 আলিফ মাদ কয় প্রকার বলো তো? 2 প্রকার। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে মাদ্দে আরজি, আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আচ্ছা, কি কি বলো তো রাইসা? 2 প্রকার কি কি? একটা হচ্ছে মাদ্দে আরজি আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা জানি যে 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল আর একটা হচ্ছে মাদ্দে আরসি। আচ্ছা, ঈশাদ বলো, আপু, মাদ্দে মুনফাসিল কাকে বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাদ্দে মুনফাসিল কাকে বলে বলো? মাদের হরফের পরে শব্দে হামজা আসিলে তাকে মাদে মুত্তাসিল বলে। তাকে 3 আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মুত্তাসিল না তো, আমি শুনছি মুনফাসিল কাকে বলে? মুনফাসিল। মুনফাসিল। তো রাইসা বলো, মাদ্দে মুনফাসিল কাকে বলে? এটা পড়তো। মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাকে মাদে মুনফাসিল বলে। ইহাকে কয় আলিফ টেনে পড়তে হয়? আমি বলছি একে 3 আলিফ টেনে হ্যাঁ, তুমি পড়তে বলছো, হয়। সংজ্ঞা ঠিক বলছো, কিন্তু শেষে মুত্তাসিল বলছো। আচ্ছা, শিমু আপু বলো, মাদ্দে আরজি কাকে বলে? একে 3 আলিফ। শিমু আপু আসছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপু বলো, মাদ্দে আরজি কাকে বলে? মাদারজিকে সাময়িক মাদ বলে। মাদের হরফের পরের হরফে অখফ করিলে বা থামিয়া গেলে অফ না, মাদে আরজি অফ হয়। অফ। ওয়াকফ করিলে অথবা থামিয়ে গেলে কে মাদে আরজি হয়। ইয়াকে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আমরা কিন্তু 3 আলিফ মাদ যে 2 প্রকার কি কি সেটা আমরা শিখছি আলহামদুলিল্লাহ। তারপরেও মনে করো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বেস্মরণ হয়ে যেতে পারে বা আমরা ভুলে যেতে পারি। তার জন্য একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে মাদের হরফের পরে যদি এই চিকন চিহ্নটা থাকে, দেখো, এই চিকন চিহ্নটা থাকলে 3 আলিফ টানিয়া পড়তে হয়। আমরা 3 আলিফ মাদ 2 প্রকার জানি, তারপরেও এই সাইনটা শিখে রাখি যাতে করে আমাদের একেবারেই ভুল না হয়। তাহলে পবিত্র কুরআনুল কারিমে যেখানেই আমরা এই চিকন চিহ্নটা দেখতে পাবো, সেখানে আমরা কয় আলিফ টান দিব বলো তো? কয় আলিফ? 3 আলিফ। হুম, 3 আলিফ টান দিব। কয় আলিফ টান দিব? 3 আলিফ। 3 আলিফ। হ্যাঁ, এই চিহ্নটা কিন্তু একটু বেঁকা মতো, দেখছো? একবারে কিন্তু সোজা টান না, এরকম এসে এরকম, এই যে একটু বেঁকে গিয়েছে, একেবারে সোজা টান কিন্তু হবে না। তাহলে এরকম চিহ্ন যদি দেখি তাহলে একটু 3 আলিফ টান দিব, এটা আমরা একটু জেনে রাখলাম। আচ্ছা, তারপরে দেখো, যেরকম দেখো, ইন্না আ'তাইনা, এই যে ইন্না, কয় আলিফ টান বলো তো অপরা?
তিন আলিফ। হুম, তিন আলিফ টান। কেন তিন আলিফ টান? বলো তো, তিন আলিফ টান কেন হলো? কারণ এখানে এখানে মাদের হরফের পরে হচ্ছে ইয়ে আছে, হামজা। এজন্য এটা মাদে মুনফাসিল হবে, এটাকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, মাদের হরফের পরের শব্দ হামজার, হামজাটা কিসের শুরুতে হবে? আলিফের শুরুতে, আলিফের হ্যাঁ, ছিল। মুনফাসিল। হ্যাঁ, এটা তো আমরা জানি। কিন্তু এই দেখো, এই যে চিহ্নটার কথা বলছিলাম একটু আগে, হ্যাঁ, যে বাঁকা করে এই যে চিহ্নটা, এটা কিন্তু এই হরফটার উপরে আছে। এখন এই চিহ্নটা দেখেও আমরা বুঝতে পারতেছি যে যে এটাকে তিন আলিফ পরিমাণ টানতে হবে। মনে করো এটা কি মাদ? মাদে মুনফাসিল তো তিন আলিফ মাদ জানি আমরা, কিন্তু হঠাৎ করে মনে নাই যে এটা কি মাদ। মাদে মুনফাসিলের কথা আমাদের মনে নাই, তারপরেও যেন আমাদের তেলাওয়াত ভুল না হয়, এই জন্য এটা শেখানো আর কি। এই যে দেখো, এই যে ছোট্ট করে যে সাইনটা, এই সাইনটা থাকলে কি তিন আলিফ পরিমাণ টানতে হবে। তাই টানছি আ'তাইনা। সীমা আপু পড়ো তো এটা। ইন্না আ'তাইনা। ইন গুন্না হবে না আপু? আজকে গুন্না কাকে বলে? ইন্না আ'তাইনা। হ্যাঁ, রাইসা পড়ো। ইন্না আ'তাইনা। কি কি কায়দা আসছে এখানে বলো। এখানে হচ্ছে দুইটা মাদ আসছে আর একটা হচ্ছে অজীব গুণনা আসছে। হুম, একটা কি মাদে মা দেখো। মুনফাসিল, হুম। একটা মাদে মুনফাসিল, একটা মাদে তবাই, হুম, আর কি আসছে? আর একটা আজকে অজীব গুন্না। গুণনা। মাশাআল্লাহ। ইসরাত পড়ো এটা। ইসরাত শুনছো? ইন্না আ'তাইনা। হ্যাঁ, কি কি কায়দা আসছে এর মধ্যে ইশরাত? এটার মধ্যে দুইটা কায়দা আসছে। হুম। একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে ওয়াজিব গুণা, আর একটা হচ্ছে আম, মাদ্দা মুত্তাসিল। মুত্তাসিল কয় আলিফ মাদ? তিন আলিফ না, চার আলিফ না, মুত্তাসিল কেন মুত্তাসিল। হবে ইশরাত? মুনফাসিল, মুনফাসিল। মাদের হরফের পরে আলিফ আসলে মুনফাসিল, আর মাদের হরফের পরে হামজা আসলে মুত্তাসিল। শিখছি মনে নাই, ভুলে গেছো? আচ্ছা। জি ম্যাম, এখন মনে। আচ্ছা, এই চিহ্নটা থাকলে কয় আলিফ টান দিব বলো। তিন আলিফ টান দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা যেন আর ভুল না হয়, ঠিক আছে। তো এখন দেখো, চার আলিফ মাদ কয় প্রকার? সীমা আপু বলো তো। চার আলিফ মাত্র 5 প্রকার। পাঁচ প্রকার কি কি? মাদে মুত্তাসিল, মাদে মুত্তাসিল, মাদে লাজিম কালমি মুসাক্কাল, মাদে লাজিম কালমি মুখাফফাফ, আর মাদে লাজিম হরফি মুসাক্কাল, আর মাদে লাজিম হরফি মুখাফফাফ। হ্যাঁ, রাইসা বলো, চার আলিফ মাদ কয় প্রকার? চার আলিফ মাত্র 5 প্রকার। কি কি? মাদ্দে মুত্তাসিল, আরেকটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আরেকটা মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ, আরেকটা হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ, আরেকটা মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মাশাআল্লাহ। ইরশাদ বলো, চার আলিফ মাদ কয় প্রকার? চার আলিফ মাত্র 5 প্রকার। হ্যাঁ, কি কি? মাদ্দে মাদ্দে মুত্তাসিল, তারপর হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ। হ্যাঁ, ইরশাদ বলো, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাকে আহ, উম, তা উম, মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাকে মাদে মুত্তাসিল বলে। হয় নাই? আরে ম্যাম, ও সরি। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মাদে মুত্তাসিল বলে।
হুম, মাশাআল্লাহ। মুত্তাসিল এই হামজাটা কিসের শুরুতে আসবে? আলিফের শুরুতে। কেন? তাই শিখছি আমরা। তুমি তো না। মুত্তাসিল আর মুনফাসিলের পার্থক্যই বুঝো না, গুলাই ফেলতেছো বারবার। মুত্তাসিলের ক্ষেত্রে হামজা নিজস্ব আকৃতিতে আসবে, আর মুনফাসিলের ক্ষেত্রে আলিফ আসবে, আলিফ। মাদের হ্যাঁ। হরফের পরে যদি আলিফ আসে তাহলে সেটা মুনফাসিল, আর মাদের হরফের পরে যদি হামজা আসে তাহলে সেটা মুত্তাসিল। বুঝতে পারছো? জি। হ্যাঁ। আচ্ছা, রাইসা বলো, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। এই হ্যাঁ, কাপড়গুলো বাস করেন তাড়াতাড়ি। কি মাফু বলো তো। মাদের হরফের পরে একই শব্দে হামজা নিজের রূপে আসিলে তাহাকে মাদে মুত্তাসিল বলে। ইহাতে 4 আলিফ পরিমাণ টানে পড়তে হয়। মাশাআল্লাহ। তো এখন আলিফ মাত্র 5 প্রকার, তাই না? আর একটা হচ্ছে মাদ্দে লাজিম শিখছি, আর 4 প্রকার। তো মনে করো এটা হঠাৎ করে তোমার মনে নাই যে কয় আলিফ টান দিব, বুঝতে পারতেছো না, সেক্ষেত্রে এই সাইনটা দেখে রাখো। এই সাইনটা আসলে 4 আলিফ টান দিতে হয়। মনে করো কি মাদ মনে পড়তেছে না, 4 আলিফ মাদ কি 3 আলিফ মাদ তোমাকে মনে পড়তেছে না, গুলিয়ে যাচ্ছে, তখন এই যে সাইনটা দেখতেছো এটা দেখে টান দেবা। এই যে মোটা দাগ, এরকম করে আমাদের 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। আগের সাইনটা আর এটা কিন্তু একটু পার্থক্য আছে, হ্যাঁ। এটা একটু বেশি করে মোটা, দেখো, আগেরটার থেকে এটা একটু মোটা বেশি, খেয়াল করছো? এটা কিন্তু একটু মোটা বেশি, 4 আলিফের সাইনটা কি মোটা বেশি, তেনাফির ক্ষেত্রে আর একটা চিকন ছিল। তো এই সাইনটা দেখেও আমরা বুঝবো যে এটা কি 4 আলিফ মাদ। বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন বুঝছি। বলো, তুমি আপু বলো, মাদ্দে লাজিম কালমি মোসাক্কাল কাকে বলে? আমি শুধু একটা কারণে হাঁটা ধাক্কা করছি, শুধু এটার কারণে। মাদের হরফের পর যদি একই শব্দে তাসদীদ আসে তবে তাহাকে মাদে লাজিম কালমি মুসাক্কাল বলে। ইহাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। রাইসা বলো, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে? মাদের হরফের পর যদি একই শব্দ এই চুপ করো তো, একই শব্দে যজম আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ বলে। মাশাআল্লাহ। ইশরাত বলো, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? মাদের হরফের পর যদি একই শব্দে তাসদীদ আসে তবে তাহাকে হুম, হ্যাঁ হচ্ছে তো, বলো, সমস্যা নেই, বলো। ইশরাত শুনতে পাচ্ছি না, বলছো কি? ইশরাত, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হয়তো। তুমি আপু বলো, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে? মাদে লাজিম হরফে মুসাক্কাল হুম। মাদে লাজিমের 8টি হরফের পরবর্তী শব্দে ইদগাম না হলে কিংবা হরফের পর কোনো হরফ না আসলে এটাকে মাদে লাজিম হরফি মুখাপ্পাক বলা হয়। হ্যাঁ। আচ্ছা, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে? মাদে লাজিমের 8টি হরফের পরবর্তী হরফের সাথে ইদগাম হয় তখন তাকে মাদে লাজিম হরফি মুখাপ্পাক বলে, এই মুসাক্কাল বলা হয়। হ্যাঁ, তার একে মানে 4 আলিফ তাসদীদ পরিমাণ আসবে, টেনে বুঝছো? পড়া হয়। মাদ্দে হ্যাঁ, লাজিমের 8টি হরফ কি কি বলো তো? মাদে লাজিমের 8টি হরফ: নুন, কফ, সোয়াদ, আইন, সিন, লাম, কাফ, কাফ, মিম। মাশাআল্লাহ, এই তো সুন্দর করছো। রাইসা শুনতে পাচ্ছো? রাইসা,
রাইসা শুনছো? আর রেসপন্স করবে রাইসা? ইশরাত, আনমিউট হও। রাইসা বলো, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে? মাদ্দে লাজিম হরফ মুকাফফাফ মাদ্দে জি, হরফের পরে যদি একই শব্দে হরফি যজম হরফি হরফি শুনছি আমি, হরফি, কালমি না, আচ্ছা। হরফি। এই যাকে তুমি এখান থেকে যাও না, তুমি রিসেট করতেছো কেন? হরফি ভুলে গেছো? মুকাফফাফ আন্টি হ্যাঁ, না, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। উম, হরফের 8টি হরফের পরে মানে কি 8টি হচ্ছে হরফের পরে হচ্ছে যখন পরবর্তী শব্দের সাথে ইদগাম বা না হয় কিংবা এই 8টি হরফ কোনো হরফের সাথে হরফের পরে। হরফের পরে আসে তাহাকে তাহলে এটাকে না, তাহলে ভালো করে গুছিয়ে বলো একটু। আচ্ছা ঠিক আছে, একটু পরে তুমি দেখে নাও প্রয়োজন, একটু পরে শুনছি আবার। ইশরাত বলো, মাদ্দে লাজিম কালমি মুসাক্কিল কাকে বলে? মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আন্টি। জি, মাদের হরফের পর যদি একই শব্দে তাসদিদ আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। হ্যাঁ, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে? মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ মাদের হরফের পর যদি একই শব্দে যজম আসে তবে তাকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। তাকে মাশাআল্লাহ, টেনে চার আলিফ পড়তে টেনে হয়। পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, এখন বলো, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে? মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল হচ্ছে যদি আটটি যদি আটটি মাদ্দে হরফের লাজিমের 8টি পরবর্তী, হরফ, হ্যাঁ, মাদ্দে লাজিমের হ্যাঁ, 8টি হরফ। যদি যদি মাদ্দে লাজিমের 8টি হরফের পরিবর্তে হরফের সাথে ইদগাম হয় তখন তাকে মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল বলে। হ্যাঁ, আর মুখাফফাফ কাকে বলে, হরফি মুখাফফাফ? আম, এই আটটি মাদ্দে লাজিমের 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে কিংবা এই 8 হরফের পর কোনো হরফ না আসে তাহলে তাকে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। মাশাআল্লাহ, মাদ্দে লাজিমের 8টি হরফ কি কি বলে যাও? মাদ্দে লাজিমের 8টি হরফ হচ্ছে আহ, নুন, কফ, সদ, আইন, সিন, লাম, কাফ, মিম। হ্যাঁ, এক কথায় নাকসা আসালুকুম। নাক্কাসা আসালুকুম, জি মাশাআল্লাহ। আচ্ছা, এক কথায় মানে কোনটা কালমি আর কোনটা হরফি, এটা এক কথায় কিভাবে চিনবা বলো তো? দেখা মাত্রই যে এটা কালমি এটা হরফি, কিভাবে বুঝবা? এটা কালমির হরফি। আর হ্যাঁ, এক এক দেখায় কেমনে চিনবা যে এটা হরফি না কালমি? যেটা হচ্ছে কালমি সেটা থাকবে হচ্ছে মাদের হরফের পরে তাসদিদ আসবে। আহ, হ্যাঁ, উম, তাসদিদ অথবা যজম আসবে মাদের হরফের হ্যাঁ, পর। হ্যাঁ, হ্যাঁ, আর মাদের আর হরফের পর হরফির মধ্যে হরফি আসবে যে হচ্ছে ওই মোটা চিহ্নের পরে। হ্যাঁ, মোটা চিহ্নের পরে তখন কিন্তু আর মাদের হরফ আসবে না। এক দেখাই চেনা হ্যাঁ, সহজ উপায়। আচ্ছা রাইসা বলো, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল এবং মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে? রাইসা বলবে। মাদ্দে লাজিমের 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে কিংবা এই 8টি হরফের পর কোনো হরফ না আসে তাহলে এটাকে মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। চালগুলো এটা বারবার এখানে নষ্ট করতেছো কেন? এই আর আমাকে প্রশ্ন হ্যাঁ, হরফি কোনটা? মাদ্দে লাজিম একটা পরীক্ষা নিতে আর যদি
আর যদি এই আটটি হরফ পরবর্তী হরফের সাথে ইদগাম হয় তখন তাকে মাদ লাজিম হরফে মুসাক্কাল বলে। মাশাআল্লাহ। 8টি হরফ কি কি বলো? আটটি হরফ হচ্ছে নুন, কফ, সদ, আইন, সিন, লাম, কাফ, মিম। মাশাআল্লাহ। আচ্ছা, এই শব্দটা পড়ো রাইসা। এটা যা হুম যা কয় আলিফ টান বলো তো? চার আলিফ। এই চিহ্নটা থাকলে কয় আলিফ টানতে হবে? চার আলিফ। হ্যাঁ। আর যদি মাদ হিসেবে বলি তাহলে এটা 4 আলিফ মাদ। কি মাদ এটা? মাদ লাজিম আরেকটা টাকা দিতে হবে তো। হরফে মুসাক্কাল। হয় নাই? না, মাদ লাজিম হরফে মুকাফফাফ। মাদ্দে লাজিম কেন হবে? মাদ্দে লাজিম হইতে গেলে মাদ্দের হরফের পরে তাসদিদ অথবা জজম থাকা সত্য কোনটাই আছে কি? শিমু আপু না, বলো। মাদ লাজিম কালমি মুসাক্কাল হবে। হয় নাই? শিমু আপু বলো। পারবেন তাহলে। আরেকটা টাকা দাও। শিমু আপু শুনছো? ইশরাত বলো, ইশরাত। আন্টি কি বলছেন যে আমি বুঝি নাই? এই শব্দটা বলো। এটা যা কি মাদ এটা? এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে? ও সরি, এটা নয় তো। ধুর, আমি বলি জবরের বামে খালি আলিফ সেটা এরপর শব্দ না, যেটা মাদ্দে শিখবো সেটা ছাড়া অন্যটা লাজিম মাথায় নিব না, এটা করলে হবে না তো। একটু আগে শিখছি এটা না হচ্ছে আমরা? মাদ্দে মুত্তাসিল। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল। হ্যাঁ, শিমু আপু ঠিক বলছে। মাদ্দে মুত্তাসিল তার কারণ কি? মাদ্দের হরফের পরে একই শব্দে হামজা আসছে। মাদ্দে মুত্তাসিল এটা, ঠিক আছে? চার আলিফ মাদ 5টা প্রকার শিখছি না আমরা? মাদ্দে জি। লাজেমের মোট 4 প্রকার, আর মুত্তাসিল একটা। তো মুত্তাসিলের কথা তো একবারে ভুলে গেলে হবে না। এটা হচ্ছে মুত্তাসিল। মাদ্দের হরফের পরে একই শব্দে যদি হামজা আসে তাহলে মুত্তাসিল, আর মাদের হরফের পরে যদি আলিফ আসে তাহলে মুনফাসিল। এটা মনে রাখবে, সবাই ভুল করবা না। আচ্ছা, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এই 4 আলিফ মাদের যে চ্যাপ্টারটা আমি কিন্তু শেষ করে দিচ্ছি। এখনো যদি কারোর কোনো সমস্যা থাকে, কোশ্চেন থাকে, বলতে পারো। এটা নিয়ে কিন্তু আলোচনা করব না আপাতত আমরা, হ্যাঁ? অন্য টপিকসে চলে যাচ্ছি। কারোর কোনো দুর্বলতা থাকলেও বলতে পারো এখনো। তাহলে আমরা 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ এই দুইটা কিন্তু শেষ করছি। আর 1 আলিফ মাদের একটা প্রকার এখনো বাদ আছে, সেটা এখন শিখবো ইনশাআল্লাহ। তো 1 আলিফ মাদ কয়টা প্রকার শিখছি আমরা বলো তো? 1 আলিফ মাদ, জি আন্টি। 1 আলিফ মাদ কি কি শিখছি? 1 আলিফ মাদ শিমু আপু বলো। 3 প্রকার। আর কি কি শিখছি সেটা বলো। 3 প্রকার না, যেগুলো শিখছি নাম বলো। মাদে তবাই, হ্যাঁ। তারপর মাদে তবাই, মাদে বাদাল, আর হচ্ছে উম, মাদে ইওয়াজ। আচ্ছা, মাশাআল্লাহ। মাদে তাবাই, মাদ্দে বদল আর মাদ্দে ওয়াজ। মাদ্দে তাবাই কাকে বলে আপু? মাদে তবাই হচ্ছে জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, আর পেশের বামে যজমালা অও। হ্যাঁ, মাদ্দে ওয়াজ কাকে বলে? মাদে ইওয়াজ হচ্ছে 2 জবরের তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়া গেলে 1 আলিফ টেনে পড়তে হয়, এবং 1 জবর বাদ দিয়ে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হ্যাঁ, এটা হচ্ছে মাদ্দে ওয়াজ। আচ্ছা, মাদ্দে বদল কাকে বলে?
মাদে বদল হচ্ছে হামজার সঙ্গে মাদের হরফ থাকলে একে মাদে বদল বলে। হামজার সঙ্গে মাদের হরফ থাকে না, হামজায় মাদ হইলেই সেটা মাদ্দে বদল। হামজার সাথে আর হচ্ছে হামজা মাদের বদল হরফ। হয়ে, হামজা বদল হয়ে আলিফ ও ইয়া আসলে সেটা কি মাদ্দে বদল, ঠিক আছে। মাদে বদল। আচ্ছা, এখন দেখো আরেকটা প্রকার আমরা শিখবো, সেটা হচ্ছে মাদ্দে লিন। তো মাদ্দে লিন শেখার আগে হচ্ছে লিনের হরফ দুইটা আমাদেরকে চিনতে হবে। জবরের পরে যজমালা ইয়া, এটা কি লিনের হরফ। তারপরে জবরের পরে যজমালা ওয়াও, এই দুইটা কি লিনের হরফ। মাদ্দের হরফ কয়টি? তিনটি। জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, এই তিনটাকে হচ্ছে মাদের হরফ বলা হয়। আর যদি আমি জিজ্ঞেস করি লিনের হরফ কয়টি, গুলিয়ে ফেললে কিন্তু হবে না, খেয়াল করো। যদি আমি হরফ জিজ্ঞেস করি লিনের হরফ কয়টি, তোমরা বলবা দুইটি। লিনের হচ্ছে দুইটা হরফ, কি কি? জবরের পরে যজমালা ইয়া আর জবরের পরে যজমালা ওয়াও। মুখস্থ করো তো এই দুইটা। লিনের হরফ দুইটি, একটু পরে কাজে লাগবে, এটা মুখস্থ করে নাও। লিনের হরফ দুইটি, জবরের পরে যজমালা ইয়া আর জবরের পরে যজমালা ওয়াও। কার আগে হয় দেখবো, হ্যাঁ। দুইটা লিনের হরফ মুখস্থ করো এখনই। যার আগে হবে সে বলবে, তার কাছে ধরবো। লিনের হরফ দুইটি, জবরের পরে যজমালা ইয়া, জবরের পরে যজমালা ওয়াও। সবাই আওয়াজ করে পড়ো তো একটু, আনমিউট হয়ে পড়ো সবাই। জবরের পরে যজমালা ইয়া আর জবরের পরে যজমালা পেশ। এই না ওয়াও, পেশ না, যজমালা ওয়াও ওয়াও। ওয়াও ওয়াও। লিনের হরফ জবরের দুইটি। পরে ইয়া, জবরের বামে যজমালা ওয়াও, জবরের পরে আন্টি আমার আসে ইন্টেলিজেন্ট। আচ্ছা ঠিক আছে, তোমার হয়েছে। আচ্ছা, বলো রাইসা, লিনের হরফ কয়টি? লিনার হরফ দুইটি। হ্যাঁ, কি কি? জবরের বামে ইয়ার উপর জজমলা ইয়া আর জবরের বামে জজমলা ওয়াও। হুম, এই দুইটা কিসের হরফ? লিনের হরফ। মাশাআল্লাহ। আচ্ছা, শিমু আপু বলো লিনের হরফ কয়টি? আন্টি দুইটি। পুরো কি কি? জবরের জবরের বামে যজমালা ইয়া আর জবরের বামে যজমালা ওয়াও। আচ্ছা, ইশরাত বলো লিনের হরফ কয়টি? লিনের হরফ দুইটি। কি কি? জবরের পরে যজমালা ইয়া, জবরের বামে যজমালা ওয়াও। হুম, মাশাআল্লাহ। তাহলে লিনের হরফ আমরা মুখস্থ করলাম কেন, এখন দেখো। মাদ্দে লিন তাহলে আমাদের লাগবে, হ্যাঁ। লিনের হরফ শিখলাম, এখন মাদ্দে লিন শিখবো ইনশাআল্লাহ। এখানে দেখো লিনের পরিচয়, হ্যাঁ। লিনের হরফে পরের হরফে অর্থ কইলে অর্থাৎ থামিয়া গেলে এক আলিফ লম্বা কোণে টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। কি বললাম? লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে কি বলে? মাদ্দলিন বলে, মাদ্দলিন। যেরকম দেখো প্রত্যেকটা শেষে আমি ওয়াকফের চিহ্ন দিয়ে দিচ্ছি, হ্যাঁ। প্রত্যেকটার শেষে কি দিচ্ছি? ওয়াকফের চিহ্ন। এখন খেয়াল করো, এখানে কি আছে? খৌফ। খৌফ কেন হলো খৌফ? জবরের পরে কি আসছে? যজমালা ওয়াও, কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফের পরের হরফে কি করছি? অক্ষ করছি। এটা হয়ে গেছে কি মাদ্দালিন। আর মাদ্দালিনকে একালিক পরিমাণ টেনে পড়তে হয়। খৌফ। তারপরে দেখো এখানে মূলত ছিল বাইথা, ঠিক আছে। বাইয়া জবর বাই, জবর এরকম ছিল বাইথা, কিন্তু এখানে অক্ষের চিহ্ন দিয়েছি, তাই কি হয়ে যাবে? বাইত। একালিপ টানতে হবে। কেন টানতে হবে? জবরের পরে কি আসছে এখানে? যজমালা ইয়া, মাদের। এটা হচ্ছে লিনের হরফ, মাদের হরফ বলে ভুল করবে না, হ্যাঁ। লিনের হরফ। তো লিনের হরফের পরের হরফে অক্ষ করার কারণে এটা মাদ লিন হয়ে গেছে। বুঝতে পারছো কিনা আপুরা? বুঝতে পারছো রাইসা? জি আন্টি। রাইসা পারছো? রাইসা বুঝতে পারছো? না, ভালো করে বুঝি না কোনো। আচ্ছা, খেয়াল করো লিনের হরফ কয়টি শিখলাম আমরা? দুইটি। কথা বলতে হবে। কি কি বলো? একটা হচ্ছে
আন্টি আমাদের কথা শোনা যাচ্ছে না? না, ওই তো এখনো বলি নাই কিছু, আমি তো শুনতে পাই নাই। হ্যাঁ বলো, লিনের হরফ কয়টি, দুইটি, কি কি সেটা জিজ্ঞাসা করছি, কি কি? একটা হচ্ছে জবরের পরে যজমালা ইয়া, একটা জেরের পরে জেরে, জবরের পরে যজমালা ওয়াও। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো রাইসা, এখানে খেয়াল করো। খ ও জবর খও, তাহলে জবরের পরে কি আছে এখানে? খ ও জবর খও, জবরের পরে কি আছে? ওয়াও। জজম। জজম। না, যজমালা ওয়াও আছে, এটা বলো। জবরের পরে কি আছে? যজমালা ওয়াও। আছে। জবর খও, এই জবরের পরে কি পেলাম? যজমালা ওয়াও, এটা তাহলে কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ। হ্যাঁ, তো আমাদের কি বলছে? লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, এই খ ও জবর খও, লিনের হরফ পেয়ে গেলাম আমরা। তারপরে মূলত এই শব্দটা ছিল খ ও জবর খও, ফা জবর ফা, খৌফা। তো ওয়াকফ করার কারণে হয়ে গেছে খৌফ, আর একালিফ টান হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে আমরা লিনের হরফ পাইছি, জবরের পরে যজমালা ওয়াও, লিনের হরফ। লিনের হ্যাঁ। হরফের পরে পরে একটা হরফ আসছে, আর পরের হরফেই আমরা এখানে কি করছি? ওয়াকফ করছি। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলেই সেটা মাদ্দে লিন, আর মাদ্দে লিন হলে একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। বুঝতে পারছো? হ্যাঁ। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে একালিফ টানতে হয়। আমরা যেমন পূর্বে শিখছি যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মাদে আরজি হয়, মাদে আরজিকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই না? তো এটাও অনেকটা ওই রকম। লিনের হরফ হচ্ছে দুইটি, জবরের পরে যজমালা ওয়াও, আর জবরের পরে হচ্ছে যজমালা ইয়া। তো এই দুইটা লিনের হরফ যদি আসে, আর লিনের হরফের ঠিক পরের হরফে যদি আমরা থেমে যাই, তাহলে সেটা মাদ্দে হয়ে যায়। আর মাদ্দে লিনকে সবসময় 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে এর আগে আমরা শিখছি 1 আলিফ মাদ, কি কি শিখছি? মাদ্দে তাবাই, তারপরে শিখছি কি? মাদ্দে বদল, তারপরে শিখছি মাদ্দে ইওয়াজ, আর আজকে আমরা শিখলাম সেটার নাম কি? মাদ্দে লিন। আজকে যেটা শিখলাম তার নাম কি আফরা? বলো। মাদ্দে, মাদেলিন। মাদ্দে লিনকে কয় আলিফ পরিমাণ টানতে হয়? 1 আলিফ পরিমাণ। হ্যাঁ, মাদ্দে লিনের কয়টা হরফ? 2টা হরফ। হ্যাঁ, একটা জবরের বামে ই, কি শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ ওদের শুনতে কথা পাচ্ছি, শোনা বলো যাচ্ছে। বলো বলো, শুনতে পাচ্ছি। জবরের বামে যজমালা ইয়া, আর জবরের বামে যজমালা ওয়াও। হ্যাঁ, তো এই দুইটা যদি ওয়াও। আসে এবং তারপরের হরফে যদি আমরা থেমে যাই, তাহলে সেটা মাদ্দে লিন হয়ে যাবে। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলেই সেটা কি হবে? মাদ্দে লিন হয়ে যাবে। আর মাদ্দে লিনকে সবসময় 1 আলিফ পরিমাণ এক টানতে আলিফ হয়। যেমন পরিমাণ দেখো, টেনে পড়তে হয়। খাউফ, বাইত, সইফ, আইশ, জাইশ, সব কি 1 আলিফ পরিমাণ টানছি। খাউফ, বাইত, সইফ, আইশ, জাইশ, 1 আলিফ টানছি প্রত্যেকটাই, বুঝছো? কারণ এখানে মাদ্দিন আসছে। তুমি আপু এখান থেকে একটু পড়ো তো। খৌফ, বাইত, সইফ, আইশ, জাইশ। রাইস যদি বলো তাহলে কিন্তু ইয়াই আবার জের শোনা যাবে, আইস বললে ইয়াই জের হয়ে যাচ্ছে সব। সইফ, আমি কিভাবে বলছি দেখেন, খৌফ, খৌ খৌ, টানটা কিসে হবে? খৌ, খৌফ, খৌফ। হ্যাঁ, টানটা কিস হবে? বাই আসবর, বাই, এই যে বাই বলতেছি না, বাই, এটাই মূলত টান হবে। বাইত, দেখছো আমি কিন্তু আলাদা করে ইয়াই জের নিয়ে আসতেছি না। তারপরে দেখো সোয়াদ ইয়া জবর সই, সইফ, 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 সই, 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 সইফ। আইতে টান হচ্ছে, কিন্তু আলাদা করে ইয়ায় কিন্তু জের নিয়ে আসা যাবে না। তারপরে দেখো আইস, আইস, আই, আই, এখানে টান দিচ্ছি। আইস, জিম ইয়া জবর যাই, আইস, জাইশ। জাইস, এখানে টান দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা সীমাপু বলো, এটা কি মাদ? এটা মাদেলিন। কিভাবে হয়েছে বলো? এখানে জবরের বামে যজমালা ওয়াও আছে, আর হচ্ছে এর উপরে, এর পরে থেমে গেছে, এর জন্য এটা মাদেলিন। আচ্ছা, হ্যাঁ, কারণ লিডের হরফের পরের হরফে অক্ষ হয়েছে
তাই এটা মাদ্দে লিন হয়ে গেছে। আচ্ছা, ইশরাত পড়ো। দরজারিয়ান দিদি আইছালে ইশরাত পড়ো। জি আন্টি, হুম। শুরু থেকে। হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে। খৌফ, তারপর বাইত, হুম সয়ফ, আইশ, জাইশ। আচ্ছা, এটা এটা কি মাদ আসছে বলো? এটা মাদ্দেলিন। হ্যাঁ, মাদ্দে লিন কিভাবে হলো? না 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 না। হ্যাঁ, এখানে হচ্ছে জবরের বামে যজমরা ইয়া আসছে। এটা হচ্ছে লিনের হরফ। হুম এটার পরে হচ্ছে উম, একটা হরফ আসছে এবং এখানে হচ্ছে অক্ফ করছে। হ্যাঁ, লিনের হরফের পরের হরফে অক্ষ করছি, এজন্য এটা মাদ্দে লিন, ঠিক আছে। আচ্ছা, রাইসা পড়ো। জি, শুরু আছে। আর কত রাইসা, শুনছো? খরফ বাইট বাইত। ছয় বাইত। বাইট ছয়ফ আইশ আইস। যাই আইস। আইশ জাইশ জাইস। জাইস। হ্যাঁ, এখানে বলতে যেয়ে যেন আবার দেন না চলে আসে। হ্যাঁ, খৌফ, এই যে খৌ, খৌ কিন্তু একালিপ টান, হ্যাঁ। খৌফ। খৌফ। বাই। বাই আজবর বাই, লিনের হরফেও টান দিতে হবে আমাদের, টানটা, হ্যাঁ। তাহলে বাই। 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 বাইত। বাইত। তারপর দেখো সোয়া দিয়া যাবো, ছয়। ছয়ফ। ছয়ফ। আবার যেন আমরা এরকম না বলি ছয়ফ, ইয়াই যেন টান জেদ দিয়ে টান না দিয়ে বসি, তাহলে কিন্তু ভুল হবে। টানটা কোথায় হবে? সোয়া দিয়া যাবো, ছয়। ছয়। টানটা এখানে হবে। ছয়ফ। আইন ইয়া জবর আই। আই। এখানে টান হবে। আইস। জিম ইয়া জবর যাই। যাই। যাইস। টানটা এখানে হবে, হ্যাঁ। আচ্ছা, রাইসা বলো, এখানে কি মাদ আসছে? রাইসা, শুনছো? এখানে একটা মাদ আসছে, এটা হচ্ছে মাদ্দেলিন। মাদ্দেলিন কিভাবে হয়েছে? ইয়া যজমলা ইয়া এর পরে শব্দের পরে ওয়াকফ আসছে হুম সেজন্য হ্যাঁ, মাদ্দেলিনকে কয় আলিফ পরিমাণ টান দিব আমরা? এক আলিফ। হ্যাঁ, টানটা কিসে হবে বলো তো, কোন হরফের উপরে টান হবে? টানটা হচ্ছে এখানে জবরের বামে আছে যে হ্যাঁ হ্যাঁ, বলবা যে লিনের জবরের হরফে টান দিতে হবে, বামে লিনের হরফে, হ্যাঁ। তাহলে লিনের হরফ হরফে টান হচ্ছে দিতে জবরের হবে। পরে ইয়া, তাহলে জবরের পরে যে ইয়া আছে এখানেই টান হবে। যাই। যাই। এখানে টান। জিম ইয়া জবর যাই, তা থামলে হয় যাইস। আচ্ছা ফোরা, আমাদের বাড়ির কাজ হচ্ছে মাদ্দে লিন, লিনের হরফ কয়টি এবং মাদ্দে লিন কাকে বলে উদাহরণ সহ, আর একালিফ মাদ এর আগে যেগুলো শিখছি ওগুলো আবার এর সঙ্গে প্র্যাকটিস করে আসবা। একালিফ মাদ তোমার 4 প্রকার শিখা হয়ে গেল আমাদের, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কি? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।